হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আইশুয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, যে শুরুতে ঘর থেকেই দেখালাম, 4 থেকেই দেখাচ্ছি। বাইরে আর বেরোলাম না, 5:40 হয়েছে। বাইরে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার টনসিলের একটু প্রবলেম হচ্ছে। প্রথমে দুধটা জাল দিলাম, এই দেখো দুধটা জাল হয়ে গেছে আমার, ঢেকে রেখেছি। চাটা হচ্ছে, বেরোলাম না ওই কারণেই। এই দেখো আজকে ভাবছি পটল আলুর তরকারি করবো। যে পটলগুলো কাটবো, এখন চা খেতে খেতে বসে বসে পটলগুলো কাটবো। এটা টমেটো আছে, দুটো আম আছে, পেয়ারা। এইটা কিন্তু আপেল, এটা কিন্তু কি, এই যে আপেল, ওই দুটো পেয়ারা। দেখি খেতে খেতে বসে বসে চা খাবো আর পটলটা কাটবো। চলো, চাটা ভালোই ফুটেছে। এই যে আমার ঢেঁড়স এখনো প্যাকেটে রয়ে গেছে, এই দেখো, দেখেছো, কালকে খেয়েও এখনো রয়ে গেছে। আসলে অনেকটা এনেছি তো, অত তো লাগে না। চলো, ভেরি গুড মর্নিং সকলকে। চলো, এই দেখো ফ্রেন্ডস, কত পটল ছিল, পটল আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই কটা পটল একটু ভাজা খাবো বলে রেখেছি। আর দুটো পেয়ারা আছে, একটা আপেল আছে, শসা আছে, আম, টমেটো আর কাঁচা লঙ্কা তো ওই নিচে পড়ে আছে। 5টা পটল আছে। এই যে পটল আলুটা আমার রানিং, এই যে হচ্ছে, দেখেছো, বসিয়ে দিয়েছি। ওই কটা রেখেছি হাতে, যদি ভাজা খাই, পটল ভাজা তো দারুণ লাগে খেতে। আর এই যে এই সুযোগে আমার আটাটাও মাখা হয়ে গেছে, বুঝেছো। এবার গুটি করব, গুটি করে বেলবো। তার আগে এটার মধ্যে জিরের গুঁড়ো, আদা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিয়ে তারপরে ওটা গুটি করে বেলবো আটাটা। ওটাও হতে থাকবে, এদিকে বেলাও হয়ে যাবে। তারপরে এটা নামানোর পরে ওটা সেঁকে নেবো রুটিটা। এরকম ভাবেই এগোবো, মানে আমার তো আর হাতে হাতে করার কেউ নেই। চলো, তোমরাও আসবে না হেল্পের জন্য। চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তরকারিটা প্রায় হয়ে থাকছি, তরকারি পরে দেখো ভাই। এরা রুটিটা গুটি করে বেলে নিয়েছি। হ্যাঁ, মানে দেখতে দিচ্ছে না, এমন করছে, দেখো দূর থেকেই দেখো, কিচ্ছু করার নেই। সামনে নিলেই ঝাপসা হয়ে যাবে, তোমরা আর দেখতে পাবে না। আর একটু টানবে, তারপর নামাবে। আর রুটিটা তারপর সেঁকবো। টুক করে একটু দেখিয়ে দিই সামনে, সঙ্গে থাকো। এ দেখো, রুটিটাও করছি, দেখেছো, কটা রুটি হয়ে গেছে দেখো। এই যে ধোয়া উঠছে, দেখেছি। পটল আলু দিয়ে খেলে চলে আসো, যদি পটল আলুর তরকারি দিয়ে রুটি খাও তো চলে আসো। ও, কি ফুলছে দেখো, বস পুরো একদম, বস 10-এ 10 পুরো। দেখো, উফ, क्या बात है भाई। এই দেখো ফ্রেন্ডস, জলখাবার দিয়ে দিয়েছি, রুটি আর পটল আলুর তরকারি। চলো, তোমরা খেলে চলে এসো, একসাথে জলখাবার খাবো, আসো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, হয়েছে। ক্যামেরা ট্যাব মানে বাইরে বাড়ি করতে পারছি না, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর কি দেখবে ওদিকে, আর কি দেখবে, কিছুই দেখাতে পারবো না। যতটা বের করবো তত জল লাগবে ট্যাবের মধ্যে। দেখো রাস্তা পুরো ফাঁকা, ঠিক আছে। চলো, আজকে রান্নাবাড়িও সেরকম করিনি, সকালবেলায় পটল আলুর তরকারি আর রুটি করেছিলাম। এই পটল আলু আছে। আর এখন ভাতের মধ্যে দিয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স দিতাম তো দিইনি, ওটা দিয়ে খাবো। ভাতটা এখন হচ্ছে, চলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো ভাতটা এই দেখো, দেখেছো, এই যে আমার সামান্য পটল আলু আছে। সেটা অন্ধকার করে এসছে তো, তোমরা এখন দেখতেও পাবে, লাইটের প্রবলেম। এই দেখো ফ্রেন্ড, ভাত বেড়ে নিয়েছি, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে কথা বলছি। ভাত বেড়ে নিয়েছি, আর এই যে 2 টুকরো মাংস আর একটু আলু ঝোল আছে, গ্রেভি আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। আলু সিদ্ধটা একটু কাঁচা তেল দিয়ে বা ঘি দিয়েই খাবো, কাঁচা তেল দিয়ে দরকার নেই, ঘি খাবো। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, এই জন্য তোমাদের সঙ্গে জোরে জোরে কথা বলছি। চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। চলো সঙ্গে থাকো। এই দেখো বৃষ্টিটা দেখাচ্ছি, ঠিক আছে, মুসলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই দেখো, कैसा लगा, ऑसम।
দারুণ দারুণ। ও আমার তো দারুণ লাগছে। ও আর কোনো কথা হবে না। চলো চলো। বাইরে কি দারুণ বৃষ্টি পড়ছে। হাই, গুড ইভিনিং। ইভিনিং চা। বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ একদম। কালকেও নাকি বৃষ্টি হবে, তবে কালকে একটু ভারী ধরনের হবে বৃষ্টিটা। এখন একদম তো ফুল দমে বৃষ্টি হচ্ছে। আমরা একটু দুধ আনতে গেছিলাম, লিকুইড দুধ, এই দুধ দিয়ে আমি চা খাই, ওই দুধটা আনতে গেছিলাম, ওই বৃষ্টি হচ্ছে। তবে তখন কম পড়ছে, এখন একটু জোরে নেমেছে। পটল আলুটা কি সুন্দর হয়েছে, পটল আলুর তরকারিটা দারুণ দারুণ। কালকে একটু ভারী ধরনের হবে, হয়ে তারপর কি হয় দেখা যাক। এমনিও শুক্রবার। দুধ আনলাম, 2 প্যাকেট মুড়ি আনলাম, মুড়িও নিয়ে আসলাম। যেহেতু বৃষ্টি হয়েছে ফুল স্লিপ নিলাম, আর দেরি নেই। মানে এরকমই হয়, মানে একটু মানে মনে করছি যে আমার একটু অসুবিধা লাগছে, চট করে গুলিয়ে একদম। এমনি ঠান্ডা লাগা ধাঁচ আছে আমার, প্রচন্ড ঠান্ডা লেগে যায় ভীষণ, 2-1 দিন বাদে বাদেই জ্বর আসে, জ্বর আসে, ঠান্ডা লাগে। ওই জন্য আমার বেশিরভাগ কুর্তিতে ফুল স্লিভ থাকে। আজকে আর বাজার টাজার যাওয়ার নেই, আজকে কেন কালকেও হয়তো যেতে হবে না, ডিম টিম সব আছে, করে নেবো। ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। কালকে যদি সেরকম মনে হয় তাহলে খিচুড়ি করবো, কালকে খিচুড়ি খাবো, দেখি কি হয়, কেমন থাকে ওয়েদার সেই বুঝে। তোমাদের সকলকে ইনভাইট রইল, খিচুড়ি, পাঁপড় ভাজা, আর কি ডিমের আমলেট। জানো, সকলকে ইনভাইট করলাম, এসো। অবশ্য ওয়েদারের উপর ডিপেন্ড করছে কেমন থাকে, আগে দেখি সকালবেলা উঠে কেমন। চলো ভিডিওটা আর বড় করবো না, সি ইউ সুন, দেখা হচ্ছে। চায়ের বাটি থেকে দেখিয়েছি, বাইরে আর বেরোয়নি। একটু মানে এই টনসিলে ব্যথা করে না, এই যে টনসিলটা এরকম এরকম ভাবে ফুলে ওঠে, একদম টনসিলটা সহ্য ব্যথা একদম, আর বেরোয়নি, আর ভেতর থেকে দেখা। চলো গুড নাইট। বৃষ্টিতে সব কেউ বেশি ভিজো টিজো না, ঠান্ডা লেগে যাবে। আবার কালকে দেখা হবে, এখনো অনেক চা বাকি দেখো।